আরম্ভ করেছিল মানুষের দ্বারে দ্বারে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কেউ কালেমা পড়ে না, আল্লাহ রাসূলের কথা শোনে না, আল্লাহ রাসূলকে প্রতারক বলে, আল্লাহ রাসূলকে মিথ্যা বলে। সেই সময় একজন ব্যক্তি ছিল, একজনের ক্রয় করা দাসী ছিল, নাম তার ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? আল্লাহ রাসূলের কালেমার দাওয়াত গ্রহণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ক্রয় করা একটা দাসী ছিলেন। উমাইয়ার ক্রয় করা দাসী আল্লাহ রাসূলের চেহারা দেখে, সুরত দেখে এতটা প্রশংসা হয়ে, এতটা মুগ্ধ হয়ে গেলেন, তার প্রশংসা করে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বেলাল তুমি কারোর কাছে জানাবে না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কেননা বর্তমান সময়টা খারাপ। যেরকম এখন বর্তমান সময় চলে এসেছে, যদি কোরআনের হক কথা বলতে হয় সরাসরি চলে যেতে হবে খাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কেননা যারা এই কোরআনের কথা বলে তাদেরকে সরাসরি ওই খাসার মধ্যে বের করে তাদেরকে ভরে দেওয়া হয়। ময়না পাখি কত সুন্দর সুন্দর করে কথা বলে, কিন্তু ময়নাকে খাসার মধ্যে ধরে রাখা হয়, কিন্তু কাওয়া কাওয়া কা 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 বলে ডাকে তাকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। যারা কোরআনের দাওয়াত দেয় তাকে আর জেলখানায় বন্দী করা হয়, কিন্তু যারা আপনার ইসলামের বিরুদ্ধে লাগে, কোরআনের বিরুদ্ধে লাগে, তাদেরকে কি করা হচ্ছে? আরো আদর আপ্যায়ন করে তাদের প্রশংসা করা হচ্ছে। ময়নাকে জিজ্ঞাসা করা হলো, ময়না তোমার এত সুন্দর কণ্ঠ, কত সুন্দর করে সালাম দাও, কত সুন্দর করে কথা বলো, কিন্তু তোমাকে খাসার মধ্যে ভরে রাখার কারণ কি? ময়না ডাক দিয়ে বলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মাওলানা, ও মুন্সি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কি করি? ভালো ভালো কথা বলি, মানুষের উপকার করি, এই জন্য আমাকে কি করা হয়েছে? খাসার মধ্যে বন্দী করা হয়েছে। আর সারা বেলায় কা 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 বলে কাক ডাকে, কিন্তু কাককে কখনো জেলখানায় বন্দী করা হয় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে যারা কোরআনের বিরুদ্ধে পরীক্ষা দিয়েছে, কোরআনের বিরুদ্ধে গিয়েছে, দল ত্যাগ করে তারা আজ তাদের দল থেকে বরখাস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন টাকলা মুরাদ কোরআনের বিরুদ্ধে লেগেছিল, আজ টাকলা মুরাদকে তার দল থেকে বরখাস্ত করা হয়েছে, তার দলে তাকে ঠাঁই দেওয়া হয় নাই। তখন দল থেকে যখন বহিষ্কার করা হলো, তিনি চলে গেলেন আমেরিকার ভিতরে, তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। ইংল্যান্ডে চলে গেল, সেখানেও তিনি ঠাঁই পেলেন না। আবার বাংলাদেশে ফিরে এলেন, তাও ভয়ে ভয়ে মাস্ক ফিরে। কথা বলেন ঠিক কিনা? কেননা 95% যেখানে মুসলমানের দেশ, সেখানে কখনোই ইসলামের বিরুদ্ধে কথা বললে মানুষ চুপ করে থাকবে না। প্রতিটা মানুষের